হ্যালো সবাই, কেমন আছো? আমি আবার চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। আগের ব্লগটাতে দেখেছো ফিউচার মিউজিয়ামের। তো এখন ওইখান থেকে বেরিয়ে পড়েছি, মেট্রো করে যাচ্ছি একটা জায়গায়। যাওয়ার আগে আমাদের লেগেছিলো খুব জোরে জল তেষ্টা, বাট জল পাইনি, তাই জলের স্বাদটা এই জুস দিয়ে মেটাবো। তো চলে এসেছি জুস কিনতে, 10 দিরাম দিয়ে দিয়েছি ভিতরে। তারপরে কিভাবে কি প্রসেসিং হয় সেটা তোমরা দেখতে থাকো নিজের চোখে। এখানে প্রত্যেকটা মেট্রো স্টেশনে কিছু কিছু খাবারের দোকান আছে, আর এরকম জুস কাউন্টার আছে যেখানে তুমি টাকা দিয়ে জুস কিনতে পারো অথবা খাবার কিনতে পারো। কিন্তু শর্ত একটাই, যে ওইখানে দাঁড়িয়েই খেতে হবে অথবা তুমি বাইরে গিয়ে খেতে পারো। মেট্রোর ভিতরে খেলে কিন্তু তোমাকে ফাইন দিতে হবে। ইভেন কি তুমি যদি চুইংগাম চিবাতে চিবাতে মেট্রোতে যাও, তাহলেও কিন্তু তোমাকে ফাইন দিতে হবে। মেট্রোর ভিতরে চুইংগাম পর্যন্ত চেবানো যায় না। আর এইদিকে অরেঞ্জ জুস বেরোতে শুরু করেছে একটা গ্লাসের মধ্যে। ওই গ্লাসটাই আবার পরে সিল প্যাক হয়ে আমার কাছে চলে আসবে। একদম ফ্রেশ, কিন্তু কোনো ভেজাল নেই। হ্যাঁ, কোনো ভেজাল নেই। আমাদের দেশে ভেজাল ভর্তি। এটা আমাদের দেশের ভেজাল বলতেও খুব খারাপ লাগছে, কিন্তু এটাই বাস্তব। দেশটা এমন জায়গায় একটা পৌঁছেছে যেখানে বাচ্চাদের স্বাস্থ্যের কথাও কোনোদিন কেউ ভাবে না। সব জায়গাতেই আর্টিফিশিয়াল জিনিসপত্র মিক্স করা হচ্ছে। তাই কিছু খাবার আগে বা কেনার আগে লেবেলিংটা অবশ্যই পড়ে দেখবেন আপনি কী খাচ্ছেন। আমার মতে 1 গ্লাস জুস খাওয়ার থেকে 2টো লেবু খাওয়া অনেক উপকার। ওতে আমি আমার ফাইবারটা পাই, বাট জুসে সেই ফাইবারটা পাই না, আর গ্লুকোজের পরিমাণটা অনেকটা বেড়ে যায় শরীরে জুস খেলে। তো দাঁত থাকতে জুস খাওয়ার থেকে ফল খাওয়া ভালো, বাট মাঝে মধ্যে খাওয়াই যায় আমার মতো, তাই না? তো তোমরাও খেতে পারো, বাট সব সময় তা না। যখন সুযোগ পাবে গোটা ফলটা একটু খাবে। সো চলো টাটা, আবার নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।